আসসালামু আলাইকুম। নাহার কিচেনে শুভেচ্ছা। ভোজন রসিকদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকছে ইলিশ পোলাও। ইলিশ পোলাও পছন্দ করে না তা খুঁজে পাওয়াই দুর্লভ। তো চলুন প্রিয় দর্শক, কিভাবে ইলিশ পোলাওটা তৈরি করে দেখে নিচ্ছি। ইলিশ পোলাও রান্না করার জন্য আমাদের সর্বপ্রথম লাগছে ইলিশ মাছ। এখানে আমি 1 কেজি ওয়েটের মাছ থেকে 5 পিস মাছ নিয়েছি। এখন আমি মাছটা মেরিনেট করব। এই মেরিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি আমি শুধু মাছের জন্যই লবণটা ব্যবহার করছি, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা মরিচটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিচ্ছি আধা কাপ পরিমাণ টক দই। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে রেখে দেব 10-15 মিনিটের জন্য। পেঁয়াজ বেরেস্তা করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমাদেরকে তেলের পরিমাণ একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাগুলো এখন তুলে নিচ্ছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাছগুলো। এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ রান্না করার জন্য বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের ভিতরেই ইলিশ মাছটা রান্না হয়ে যায়। তো এই পর্যায়ে আমি মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটা মাঝারি করে রাখছি। মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। এ পর্যায়ে মাছটা একটু নরম থাকে, একটু সাবধানে উল্টাবেন। আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। মাছের তেলটা পুরোটাই উপরে উঠে এসেছে, তার মানে আমার মাছটা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি যে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি এর ভিতরে কিছুটা শুকনো মশলা দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা, কিছুটা দারচিনি আর 6টার মতো এলাচ, আধা চামচের মতো আদা বাটা দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো। এখানে আমি পলার চাল নিয়েছি 2 কাপের মতো, আর চালটা আমি আধা ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। মাছের কেবিটা দিয়ে দিচ্ছি, সবটুকু দিইনি, কিছুটা মাছের ভিতরে রেখে দিয়েছি। এই মুহূর্তে যদি এই কেবিটা দেওয়া হয় তাহলে রাইসের ভিতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢোকে। এই চালগুলোকে খুব সুন্দর করে ভাজবো। চালটা যত ভাজা ভালো হবে রাইসটা ততটাই ঝরঝরে হবে। 2 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পানি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, কিশমিশ দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো, দিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ, আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ একটু চিনি, ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি। বেরেস্তাটা ভেঙে পোলাওয়ের উপর দিয়ে দিচ্ছি আর মাছগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে
5 মিনিটের মতো রান্না করব মৃদু আছে। এই পর্যায়ে আমি মাছটা তুলে নিচ্ছি। মাছ আর পোলাওগুলো একসাথে লাড়া যাবে না, তাহলে মাছগুলো একেবারেই ভেঙে যাবে। এজন্য আমি মাছগুলোকে তুলে পোলাওগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। মাছগুলোকে আবারও আমি উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দেব আরও 5 মিনিটের জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ইলিশ পোলাওটা রান্না হয়ে গেছে। দর্শক, এইভাবে আপনারা প্রতিটি স্টেপ ফলো করে রান্না করবেন, আশা করি ভালো লাগবে এবং সবাই পছন্দ করবে। প্রিয় দর্শক, নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।